আমার মায়ের মতো, আল্লাহে ওই চোখ জাহান্নামে যাবে না। যদি মেয়েটা আমার সমবয়সী হয়, যদি মেয়েটা আমার সমবয়সী হয়, যদি বলে এটা আমার বোনের মতো, ও আমার বোনের মতো, এই চোখ জাহান্নামে যাবে না। কিন্তু কোনো ভাই একটা মেয়েকে দেখে যদি বলে একবার একে পেতাম, এক রাত আমি তাকে পেতাম, সুবহানাল্লাহ, মনটা জুড়িয়ে যেত, তাহলে অন্তরের জেনা হলো, চোখের জেনা হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কাছে সব চাইতে দামি জিনিস দুটো, একটা শুকর করা দিল আর জিকির করা জবান। যে মুখে আল্লাহর জিকির হয়, যে মুখে আল্লাহর জিকির হয়, সেই মুখ সবচাইতে উত্তম। আর যে অবস্থায় রাখে তাতে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নবীর জীবনী পড়ে জানি, যার হাতে সারা মিল্লাতের ভান্ডার। বন্ধুরে আমার, কোনো অর্থের কমি ছিল না, খাদ্যের অভাব ছিল না, তবু তিনি না খেয়ে, সুবহানাল্লাহ, পেটে পাথর বেঁধে দিনের খেদমত করেছেন, হালাল পন্থা অবলম্বন করে। আর আমরা আলেমে দিন, কেউ তাবিজ বিছি, কি বলছেন, কেউ তাবিজ বিছে, কেউ কে বলছেন আরও কিছু ধান্দা করি। যে যেমন ভাবে পারে, আখেরাতকে ভয় করি না, পরকালকে ভয় করি না। একটা আলেমে দিন যদি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহে সুবহানাল্লাহ, তার জীবনযাত্রাটা হবে মুমিনের মতো, যে ইমানদারের মতো। একটা ইমানদার, তার মধ্যে সবুর থাকবে, তার মধ্যে ধৈর্য থাকবে, তার মধ্যে অহংকার থাকবে না, অহমিকা থাকবে না। আগুন যেমনি কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, অহংকারের পরিণাম ঠিক ওই রকম। আমরা ভবঘুরে মানুষ, বহু মসজিদে যায়, সুবহানাল্লাহ, অনেক আলেম, সালাম দেওয়ার পরে উত্তরটা ভালোভাবে পায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসাফির গেলে, সুবহানাল্লাহ, কেউ খোঁজ নেই না। নামাজি মুসল্লিরা নামাজ পড়ে যে যার মতো চলে যায়, ওই মুসাফিরটা বাধ্য হয় বলে এক থালা ভাতের জন্য, সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবীর জীবনযাত্রাটা কেমন লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী এশার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাবেন, সাহাবীরা রয়েছেন, একটা পেটুক লোক, সুবহানাল্লাহ, তিনি আল্লাহ রাসূলকে সালাম জানালেন, আর সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। কাউকে কিছু না বলে মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। তার হাতে একটা কুড়াল ছিল, ওই কুড়াল বা কাঠ, কি বলছেন, কুড়াল ছিল, যেটা কাঠ কেটে জঙ্গলে বিক্রি করে, জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে। এই পেটুক লোকটাকে আল্লাহর নবী বাড়ি থেকে রুটি এনে দিয়েছেন, ডাল আনতে যাবেন, এক হাতে আনা যাবে না, তাই রুটিটা এনে দিয়েছেন, ডালটা আনতে গেছে। ওই পেটুক রুটি শুধুই খেয়ে নিয়েছে। আবার ডালটা যখন নিয়ে আসা হলো, আবার রুটি আনতে গেল, দেখে ডাল পি মেরে খেয়ে নিয়েছে। এমন পেটুক দুনিয়াতে এমন মানুষ না শুকুরি রয়েছে। এত খাবার খাওয়ার পরে, সুবহানাল্লাহ, এক বড় ভুল করে আলহামদুলিল্লাহ বলে না। তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রসুলের ভান্ডারে যা আছে সব খেয়ে শেষ করে দেব, আর আল্লাহ রসুলকে আমি আজকে ভুখা রাখবো। যাই হোক, তবু আল্লাহ রসুল বিচলিত হলেন না। কি করলেন? রাত্রি হয়ে গেল, তাকে বিছানা করে দিলেন, সুবহানাল্লাহ। বিছানা করে দেওয়ার পর আল্লাহ রসুল বললেন, ভাই, কোনো যদি অসুবিধা হয় আমি পাশের ঘরে থাকবো, একটু জানিয়ে দিও, কোনো অসুবিধা যেন না হয়। ওই সারা রাত যে পেটুক লোকটা বেশি খেলে যা হয়, বদহজম হয়ে গেল, আর বদহজমে গোটা বিছানা পায়খানা বমি করে একেবারে একাকার করেছে। আল্লাহর নবী রেগে যাবেন, মারবেন, এই ভয়ে সে বিছানা ছেড়ে রাত্রে পালিয়ে গেছে।
ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল দরজা খুলছেন, দেখছেন মেহমান নেই। সুবহানাল্লাহ, বিছানাপত্র ময়লায় ভরে গেছে। রাসূল এতটুকু খারাপ কথা বললেন না, নিজ হাতে সুবহানাল্লাহ ওই আল্লাহর নিজ হাতে ওই বিছানাগুলো নিয়ে পরিষ্কার করতে লাগলেন। বেলা হয়ে গেছে, লোকটার মনে পড়ে গেল আমি রাসূলের বাড়িতে কুড়ালখানা ফেলে এসেছি। সুবহানাল্লাহ, ওটাই আমার জীবনের শেষ সম্বল, ওটা দিয়ে আমি রোজগার করি, ইনকাম করি। লোকটা আবার চলে আসছেন রাসূলের দরবারে, দেখছেন আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ওই ময়লা কাপড়গুলো নিজেই সাফ করতেছেন। ওই পেটক লোকটা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করুন। আমরা হলে তাকে দুখিল মারতাম, দুঘা মারতাম, লোক জড়ো করে দিতাম, বলতাম আমার ক্ষয়ক্ষতি করেছে, অন্যায় করেছে। সুবহানাল্লাহ, এই অন্যায় করেছে। সুবহানাল্লাহ। ভাইজানেরা